আমার বাবাজিরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, ভাইরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এই আয়াতের দিকে খেয়াল করেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে কি ঘোষণা দিলেন? ও বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আমার আল্লাহ বলে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক পিতা মাতাকে দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পাক যৌবন দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আল্লাহ আবার কোরআনে বললেন বান্দা না না না, একজন ঈমানদারকে আমি আল্লাহ পাক পাঁচটা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয় তাকে পরীক্ষা করব। আল্লাহ মানুষের অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক মানুষের শরীরে রোগ দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, যৌবন শক্তিকে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এ যুবকেরা, আজ থেকে ১,৫০০ বছর আগে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের আয়াত দিয়ে রাসূল যখন সাহাবাদের কাছে ব্যাখ্যা করে, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর কোরআন পড়ে শোনাচ্ছেন, ওহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি পরীক্ষা করে আর আল্লাহর পরীক্ষায় যদি আপনার উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দিরা যদি পাস করে যায়, আল্লাহ তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, ভাইরা, ওই সময় বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি আল্লাহর বান্দা বান্দিরা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর উম্মত উম্মতিরা যদি উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ পাক আমি মুস্তাফার ওসিলায়, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ ৮টা জান্নাত সৃষ্টি করেছে। ওই ৮টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক ওই উম্মতের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। আল্লাহু আকবার। আমার বাবা, আল্লাহ পাক পরীক্ষা করবে, ভয় দিয়ে পরীক্ষা করবে। এখন বর্তমান সময়ে যে সরকার আমাদের একটা কমকে লক্ষ্য করে বারবার তাদেরকে উৎখাত করার এবং কোণঠাসা করার যে চক্রান্ত চলছে, এখন যাদের ভিতরে ঈমানি শক্তি আছে, যারা সত্যিকারে আল্লাহকে ভয় করে, যারা সত্যিকারে রাসূলুল্লাহকে মহব্বত করে, নামাজ আদায় করে, তাদের কলিজার ভিতরে ওই সকল নেতাদের ভয় থাকতে পারে না। ভয় হবে যে আল্লাহ দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিয়েছে, একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসা করার ক্ষমতা দিয়েছে, একটা জমির সঙ্গে আরো কিছু জমি খরিদ করার ক্ষমতা দিয়েছে। যে আল্লাহ যৌবন শক্তি দিয়েছে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে আল্লাহ দিয়েছে, আমরা সেই আল্লাহকেই ভয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। বলবেন কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। যেহেতু আজকে কবরস্থানের মাগফিরাতের উদ্দেশ্যে জলসা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, রাসূল মসজিদে নববী শরীফে যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আল্লাহর রাসূলের একজন ১৬ বছরের সাহাবা, যার নাম হচ্ছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ইহুদি, তার বাপও ইহুদি, কিন্তু রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে সেই মা বাপ তাকে লাঞ্ছিত করে, অপমান করে, সেই মা বাপ বিশ্ব নবীকে কুরুচিকর মন্তব্য করে। কিন্তু ওই ছেলেটা যেদিন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় প্রবেশ করেছে, সর্বপ্রথমে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলবেন, জোরে বলবেন না বাবাজি? জোরে হবে না? বয়স কত? 16 বছর। আবার ইখতিলাফ আছে, বয়স কত? 15 বছর।
কেউ কেউ এক একজন 16 বছর বয়স। কিন্তু আমার বাবাজিরা এখন যারা বলছে কবর জিয়ারত করা বেদাত, এই আজকে যারা আমরা বসে আছি, রাসূল তো নিজেই বলেছেন ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে যার দ্বারাই মানুষ উপকৃত হয়। কোথায়? কবরে। তার ভিতরে একটা কাজ আপনারা করে দিয়েছেন অলরেডি, দান করেছেন না? কথা বলেন না। দান করার কথা বলেছে, ও আম্মাসাইলা ফালা তানহার, আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। আমি পরে আরেকটা কথা বলবো। এখন আপনারা আছেন তো আমার সাথে নাকি? এই আছেন তো? তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। বলতে পোতা গ্রামবাসী বৃন্দ, বলতে পোতা যুবক বৃন্দ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই ভালো করে বুঝুন, তাহলে আল্লাহর কোরআন বলে দিলেন অহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। এই 16 বছরের সাহাবাটার কেমন পরীক্ষা চলছে দেখেন। যে কোনো মুহূর্তে আমার আপনার সামনে পরীক্ষা কিন্তু হাজির হয়ে যাবে, আপনাকে তৈরি থাকতে হবে। পারবেন তো? তৈরি থাকতে আমার সোনার ভাইরা। এখন ওই তালহা এসে রাসূলুল্লাহর সংস্পর্শে বসে, সোহবতে বসে। রাসূলুল্লাহ একদিন আলোচনা করতে 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 রাসূলুল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ ওই তালহার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম করেছেন তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপশব্দ না করে। বাপের রুহের মাগফিরাতের জন্য বসেছেন, মায়ের রুহের মাগফিরাতের জন্য বসেছেন। আমরা, আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমিও বসেছি, আপনাদের সাথে আমিও সামিল। ভালো করে বুঝে যান, আমরা যারা চোখের মর্ম বুঝি না, চোখের যে পাওয়া আমরা বুঝি না, যখনই একটা ময়লা কিছু পড়ে, ধুলো যখন যায়, তখন আমাদের আক্কেলটা খোলে যে না, চোখটা যদি কিছু হয়, এই পৃথিবীটাকে আমি উপভোগ করব কি করে? মনে হয় না? কথা বলে না বাবাজি, মনে হয় কি হয় না? হয়। এখন তালহা শুনেছে, তালহা যখন এই কোরআনের আয়াতটা শুনেছে, অঝর নয়নে ঝরঝর করে কাঁদছে। রাসূলুল্লাহ কাছে টেনে নিয়েছে, বাবা তালহা তুমি কাঁদো কেন বাবা, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিন থেকে এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছেন, আপনি কি জানেন আমার মাও ইহুদি, আমার বাপও ইহুদি, আমার বাড়ির থেকে আপনার মসজিদে নববী 3.5 কিলোমিটার। এই 3.5 কিলোমিটার অতিক্রম করে এই প্রখর রৌদ্রের মাঝখানে আপনার বেলাল যখন আজান দেয়, আমি জামাতের সাথে নামাজ আদায় করি। জোরে বলে, আমি আপনাকে আমার মা এবং আমার বাপের থেকে বেশি মহব্বত করি। জোরে বলে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন আমি বাড়িতে যাই, আমার পিতা মাতা চেষ্টা থাকে, তাদের প্রচেষ্টা চেষ্টা করে যে আমি তালহাকে আটকে দেব, আপনার কাছ পর্যন্ত আসতে না দেওয়ার। কারণ আমার মা বাপ কি করে, সারাক্ষণ আমি যখন আপনাকে ছেড়ে যখন যাই বাড়িতে, আমার মা বাপ একটা জায়গায় আসন গ্রহণ করে আমাকে সামনে রেখে আপনার নামে কুরুচিকর মন্তব্য করে, বাজে বাজে কথা বলে, তো আমি সহ্য করতে পারি না। এক একবার মনে হয় যে আমার কলিজার থেকে, আমার অন্তরের থেকে, আমার পিতা মাতার থেকে আপনাকে বেশি মহব্বত করি, আমার মা বাপকে কতল করে দেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে এই কোরআনের আয়াত পড়েছেন, সেদিন থেকে আমার মা বাপের প্রতি আমি বিরক্তি সূচক ব্যবহার করি না, যাতে করে আমার মা কষ্ট পায়। রাসূল জড়িয়ে ধরে একটা বুসা দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। রাসূল খুশি হলেন, রাসূলুল্লাহ সাহাবারা সামনে বসে আছেন। আল্লাহ রাসূল বলছে, দেখবে তোমরা এই বাচ্চাটা, এই 16 বছরের সাহাবাটা, এই যে আমার সঙ্গে যে কথোপকথনগুলো করছে, তোমরা কি মনে করছো এই মিথ্যা বলছে? তোমরা কি দেখবে? আল্লাহ বাদিক থেকে তরোয়ালটা বের করে তালহার হাতে দিয়ে বলে, যাও তোমার মা বাপকে কতল করে দিয়েছো।
ধরলেন, ছুটতে শুরু করলেন। রাসূল পিছন থেকে ডাক দিলেন, বাবা এদিকে এসো, দাও তুমি পাস করে গেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলেন তালহা কতটা ভালোবাসে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়ে তালহাকে ডেকে বলছে, বাবা তালহা যাও, তুমি আস্তে আস্তে বাড়ি চলে যাও, আল্লাহ হেফাজত করবে। ওদিকে তালহার আব্বু আম্মু কি করেছেন, ওরা ঠিকঠাক করেছেন যে ফজরের সময় ওকে আমি আটকে দেব, তালহাকে আটকে দেব, যাতে করে বিশ্বনবী মুস্তাফার সামনে তার সোহবতে না বসতে পারে। ভাইজান, যারা বলছে কবর জিয়ারত করা যাবে না, এখানেও কিন্তু একটা দলিল চলে আসবে যে কবর জিয়ারত শুধু আমরা করি না, আমার রাসূলও করেছেন। জোরে বলে, জোরে বলবেন না বাবাজি, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, তালহা বাড়িতে চলে গেছে। এই শুনছেন তো, তালহা বাড়িতে চলে গেছে। কিন্তু তালহা ওই 16 বছরের ছেলেটা কোন জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে জানেন? কোনটা গ্রহণ করেছে? রাসূল যে কাবা বাইতুল্লাহ শরীফের তিনটে আমলের কথা বলেছিলেন না, মনে আছে আপনাদের? আমি বললাম কি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আর কার মহব্বত? কার মহব্বত? রাসূলুল্লাহর মহব্বত, আর আকিমুস সালাত, নামাজ। তাহলে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পার্টি। নামাজের পার্টি, পার্টি দুটো, ঝান্ডা পার্টি আছে, নামাজের পার্টি আছে। আপনি ঝান্ডা পার্টি করুন, আমার কোনো আপত্তি নেই। আপনার এই গণতান্ত্রিক দেশে যাকে ইচ্ছা তাকে ভোট দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ভাইরা, এই যে পার্টিটার কথা বলছি, এই পার্টিতে আপনার কনফার্ম টিকিট হবে ইনশাআল্লাহ। কিসের কনফার্ম টিকিট হবে? এমপি এমএলএ টিকিট নয়, জান্নাতের টিকিট পাবেন। জোরে বলেন, জোরে বলবেন না বাবাজি, কারোর অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ আমার সোনার ভাইরা, ভালো করে শোনো। এখন তালহা যখন বাড়িতে গেছে, ওর পিতামাতা তালহাকে এত সুন্দরভাবে ব্যবহার করছে, তালহা বুঝতে পারছে যে আমার আব্বা আম্মুর কোনো মতলব আছে, কোনো একটা ব্যাপার তো আছে। ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে, তালহাকে ঢুকিয়ে দিয়ে ঘর বন্দি করে দিয়ে তালা মেরে দিয়েছে। কি আর বলছে, এই তালা দিলাম ছুঁড়ে, তোকে আর বারোতে দেব না। তোর নবীর কত পাওয়ার, তোর আল্লাহর কত পাওয়ার দেখবো। আর ফজরের নামাজ পড়তে যাওয়া, ফজরের নামাজ তোকে আজকে কাজা করিয়ে ছাড়। কে বলছে? বাপ মা বলছে। তালহা কিন্তু ঠিক নিজেকে কন্ট্রোল করে, নিজের রাগটাকে দমন করে তিনি বলছে, আব্বু আম্মু, আমি আপনাদের সন্তান, আপনাদের একমাত্র সন্তান, ভালোবাসি। বিশ্বনবী মুস্তাফার উপরে তোমরা ঈমান আনো, কারণ তিনি হচ্ছেন উম্মতের কান্ডারি। কাল কিয়ামতের মাঠে কেউ যখন পাশে থাকবে না, ভাই ভাইকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বোন বোনকে চিনবে না, ইয়াউমুত তারাদের দিনেতে আমার রাসূল ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ তার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ না করাবে। কারণ এটা মুসনাদে আহমদে এসে গেছে। এই যে হাদিসটা মুসনাদে আহমদে এসেছে, দেখেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কত মহব্বত করে, তার উম্মতকে কত ভালোবাসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের মাঝখানে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জাহান্নামে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। ও যুবকেরা, আল্লাহ পাকের নবীর একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে অজননে ক্রন্দন করতে করতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, আপনার উম্মত উম্মতিদের অবস্থা কি হবে? এ যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আমার সাহাবারা, না 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 না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলা। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম হারাম হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। বলুন, কত পাওয়ার দেখেছে, কিন্তু কথা আছে, চাষা জমি চাষ না করলে আগাছা বলে কি করে, দখল। চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, কথায় আছে। এবার আপনি বুঝে নেন, আল্লাহ তো বিবেক দিয়েছে গো, আল্লাহ তো বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সম্পত্তি দিয়েছে, সব তো আল্লাহ পুরো সাজিয়ে দিয়েছে। শুধু আল্লাহ জমিনে সবকিছু ছড়িয়ে রেখেছে, শুধু ওটাকে অ্যাকসেপ্ট করতে পারলেই হয়। কিন্তু তালহাকে ঘরবন্দি করে দিয়েছে তার বাপ মা, মনে আছে তো নাকি? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা, 16 বছরের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘরবন্দি করে দেওয়া হলো, হে যুবকেরা, বিশেষ করে মসজিদে নববী শরীফ থেকে আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠাও। কিন্তু এই যুবকেরা, ওই ভোরের বেলা আমার মায়েরা ঘুমায়, আমার ছাত্র ছাত্রী ঘুমায়, আমার যুবকেরা ঘুমায়, না না না, তারা কিন্তু নামাজের জন্য তৈরি হয় না। কিন্তু এই যুবকেরা, ওই 16 বছরের সাহাবা হযরত তালহার মনটা ছটফট করে, কতবার মা বাপকে রিকোয়েস্ট করে, আব্বা জান আম্মা জান, না না না, যেদিন থেকে মুস্তাফা জানে রহমত, যেদিন থেকে হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমান এনেছি, সেদিন থেকে আজ অবধি আমার কোনো নামাজ কাজা নাই। কিন্তু আপনি আমার নামাজটাকে কাজা করে দেবেন না। কিন্তু যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই 16 বছরের সাহাবা আল্লাহর কাছে আর্তনাদ করতে শুরু করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, না না না, আমি তালহা আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, আর নামাজের পাটিতে আপনার কাছে বলি, আল্লাহ পাক এই বড় বিপদ থেকে আপনি রক্ষা করে আমার রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার ক্ষমতা দিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই 16 বছরের বাচ্চাটা, ওই 16 বছরের সাহাবাটা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আল্লাহর উপরে ভরসা করে, চোখটা বুজিয়ে টুক 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 করে ওই গেটের পাশে এসে যখন বিসমিল্লাহ বলে ওই গেটে যখন হাত দিলেন, ও যুবকেরা, আমার আল্লাহ পাক অটোমেটিক ওই দরজাটাকে ওপেন করে দিলে। জোরে বলে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। না রে, দেখবে আপনার রুজি নাই, 500 টাকায় আপনার ঠিকঠাক হচ্ছে না, তাই না? আপনি নামাজে আসেন, কোরআনকে মান্যতা দেন, এই শুনছেন, নামাজে আসেন, কোরআনকে মান্যতা দেন, মা বাপকে ভালোবাসেন, স্ত্রীর হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন, কিন্তু আয়াতের মান্যতা দেন, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজ যদি করেন, দেখবেন 500 টাকা আল্লাহ এমন বরকত দেবে, খেয়ে শেষ করতে পারবেন। কথা ঠিক না বল? কথা বলে না। আগে লাইনে আসতে হবে, তো বেলাইনে গেলে তো মুশকিল, মার খেতে হবে। বেলাইনে গেলে মার খেতে হবে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। আর যদি ঠিক লাইনে থাকেন, কেউ আপনাকে কিছু বলবে, ক্ষতি করবে, কথা বলেন না, করবে না। বুঝতে পেরেছেন আমার সোনার ভাইরা? তালহা এক ছুটে কোথায় চলে গেলেন? মসজিদে নববী শরীফে। জোরে বলুন, জোরে বলবেন না?
রাসূল কোরআন পড়ছে আর শুনছে কারা? সাহাবারা। আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত কোরআন তেলাওয়াত করছেন ইমামতির জায়গায় দাঁড়িয়ে, আর পিছনে সাহাবারা নামাজ আদায় করছে, আর এই তালহা তাকবীরে তাহরিমা বেদে এই নিঃশ্বাসটা, এই যে 3.5 কিলোমিটার ছুটেছে, এই নিঃশ্বাসটা রাসূলুল্লাহর কানে যাচ্ছে। কি বুঝলেন বাবাজি? মোবাইলে ভাই আছে মুম্বাই, ভাই কোথায় আছে? মুম্বাই। আর আমি আছি কোথায়? বলতে কোথায়? এখন ভিডিও কল যদি করি ভাইকে আমি ওখানে দেখতে পাবো, কথা বলেন না? ভাইকে আমরা দেখতে পাবো। তাহলে মোবাইলে যদি এই ক্ষমতা থাকে, তা আমার আল্লাহ যদি আমার রাসূলকে দেখান, কারোর কিছু বলার আছে নাকি? আমার রাসূল দেখতে পান কি পাবেন না? কথা বলেন। আমার আল্লাহ যদি রাসূলকে দেখান, রাসূলকে জানান, আমার রাসূল দেখতে পাবেন কি পাবেন না? কথা বলেন। রাসূল সবকিছু উপলব্ধি করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন না, নারে দেখবে আমার ভালো করে বুঝেন। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ নামাজ কমপ্লিট, তালাকে ডেকেছেন কাজে, তালাকে ডেকেছেন। আমাদের তো নিয়ত আছে, নিয়ত আছে না? নাই কথা বলেন। আমি প্রথমে বলেছি কিন্তু নিয়ত করে আসেন, একদম উঠেই বলেছি নিয়ত করে আসেন। কেন বলেছি? রাসূলুল্লাহ হাদিসটা শুনেন। রাসূল বলছেন ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা। ভালো করে ওই ব্যক্তির দ্বারাই ওই নারী কিছু খায়নি তো ডাইরেক্ট এসে উঠে পড়েছে বাবাজি। ভালো করে নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে। এটার ব্যাখ্যা করছি না, আপনারা জানেন কি কর্মে লিপ্ত হলে জাহান্নামে যাওয়া যায়, এ আপনারা খুব ভালো বোঝেন। কিন্তু ভালো করে শোনেন, আপনার জাহান্নামে যেতে এক পা বাকি, আমার আপনার জাহান্নামে যেতে ক পা বাকি? এক পা বাকি। আল্লাহ কত দয়া, কত মায়া, আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে দেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। যারা বলবেন না, আবার রাসূল বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত। রাসূল বলছেন নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, জান্নাতে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই এমন একটা কাজ আল্লাহ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আল্লাহর রাসূলের সাহাবারা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সওয়াল তো হয়, একটা সওয়াল আছে। কি? ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না। রাসূল বলছে, দাঁড়াও, আমার কথাটা শেষ করতে দাও। রাসূল তারপরেই লাইনের শেষে বললেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলবেন না, প্রত্যেকটা জিনিস কিসের উপরে নির্ভরশীল? নিয়ত। নিয়ত। রাসূলুল্লাহ তালহাকে ডেকে বলছেন, বাবা তালহা, যাও, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি। এই মসজিদে নববী শরীফে যে জায়গাটা, যে স্থানটা তোমার ভালো লাগে, সেই জায়গায় বসে তুমি আল্লাহর কাছে আজকে দিনে যা চাইবে আল্লাহ সব কবুল করে নেবে। জোরে বলো। এরকম সুযোগ যদি আমাদের আসে, আমি বলো আল্লাহ একটা BMW গাড়ি লাগবে, একটা মার্সিডিজ লাগবে, বুঝতে পেরেছেন? মোরারিসা চৌমাথার পাশে 22 বিঘা সম্পত্তির বিশাল বড় একটা অট্টালিকা লাগবে, আর বেশি নয় 2 থেকে 3,000 কোটি টাকা লাগবে। তাই তো? কথা বলেন, হাসছেন কেন? আরে ভাই ভাই কথা হচ্ছে তো, তাই তো নাকি? অসুবিধা আছে নাকি? কথা বলেন না। তালহা কি বলবে? 16 বছরের ছেলে তো, এখন বলে একটা আইফোন লাগবে, S24 আলট্রা লাগবে। বুঝতে পারছেন না? কত কিছু মনে উদয় হয় আমাদের অন্তরের ভিতরে। আমার বাবাজিরা, তালহাকে রাসূল কি অফার দিয়ে দিলেন, কি অফার দিলেন!
আমি আপনাদেরকে বলি ভাইজান, আমার আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে দেখেন। ও যুবকেরা, আপনার বাড়িতে 2 বছরের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। আপনার বাড়ির উঠানে ওই 2 বাচ্চাটা, বিশেষ করে 2 বছরের বাচ্চাটা হামাগুড়ি দেয়। কিন্তু না না না, আপনার উঠানের সামনে বড় একটা পুকুর আছে। কিন্তু যুবকেরা, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে আপনার নজরটা ওই বাচ্চার দিকেই থাকবে। যদি নজরটা অন্য দিকে সরে যায়, আপনার সন্তানটা সে অবুঝ বোঝে না, সে অজ্ঞাত অবস্থায় ওই পুকুরে পড়ে যেতে পারে, জীবন হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। ও যুবকেরা, আপনার বাপ মা যেমন ভালোবাসে, মা বাপের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহ ওই কোরআনে জানিয়ে দিলেন, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। আল্লাহ বলে, বান্দা তোমরা যখন সামনে তাকাও, ওই সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে, আমাদের ডান দিক বাঁ দিক সামনে পিছনে সবকিছুতে কে আছে? কথা বলেন, কে আছে? আল্লাহ। আমাদের আর কারোর প্রতি ভয় আছে, ডর আছে না। এবার এগিয়ে যাওয়ার পালা, পিছনে হটার নয়, এগিয়ে যেতে হবে। পিছনে আসলে, পিছনে তাকালেই সব শেষ, এগিয়ে যেতে হবে। আপনার সুদ খাওয়া হয়ে গেছে, জিনা করা হয়ে গেছে, গালাত গালাত পিকচার ভিডিও দেখা হয়ে গেছে, বাজে কর্ম করা হয়ে গেছে, গুনার বোঝা মাথায় নিয়ে বসে আছেন ঘরের ভিতরে। আমি আপনার বলছি, আপনার পীরের আওলাদ বলছি, আমার কথা নাই, কোরআনের কথা। আপনি চলে আসেন এই বাপ মায়ের রুহের মাগফিরাতের জলসায় বসে, যদি আপনি আল্লাহর কোরআন বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার সগীরা কবিরা ছোট বড় যত গুনাহ আছে ধুয়ে মুছে আমি আল্লাহ সাফ করে দেব। জোরে বলো। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে আমরা দুটো বিষয়ে আলোচনা একই লাইন দিয়ে, দুটো দুই দিক দিয়ে আমরা শুনতে পাচ্ছি। কি আল্লাহর কোরআনের আয়াতকে সামনে রেখে রাসূলুল্লাহ নিজেই বললেন 3টে আমলের কথা। এই 3টে আমলকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে, ক্যাচ করতে হবে, ধরতে হবে। আর ধরে নামাজের পার্টিতে বসে আমাদের চাওয়া পাওয়া কি আছে, আমাদের দাবি দাওয়া কি আছে, আমরা দাবি করছি কার কাছে? নেতা নেত্রীর কাছে, এমপি এমএলএর কাছে দাবি করছি। তারা যেটা মনে হচ্ছে সে দাবিটা তাদের ইখতিয়ারের বিরুদ্ধে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যাচ্ছে, দাবি পাটটাকে ছিঁড়ে দিচ্ছে, ছিঁড়ে ফেলে দিচ্ছে। কিন্তু আমাদের দাবি দাওয়া আসল জায়গায় জানাতে হবে। কারণ আল্লাহ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। এটাকে 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, আল্লাহ যদি চান 1 সেকেন্ড পরে সে হয়ে যায় জান্নাতি। জোরে বলুন, জোরে বলে না বাবাজি। আমার কথা কি কম বুঝছেন আপনারা? তো একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। গরম হচ্ছে বুঝতে পারছি, সবার ঘাম ধরেছে, আমারও মোটামুটি যা 500 পানি তো বেরিয়ে গেছে শরীর থেকে, বুঝতে পেরেছেন? আরো যাবে, আরো যাবে। কারণ এই গরম যদি সহ্য না করতে পারি ভাই, তাহলে কিয়ামতের গরম কি করে সহ্য করব বলেন তো দেখি? সবার তো সেখানে দেখা হবে। আজকে আমি হুজুর,
আপনারা শ্রোতা, আমার অনেক তুলাবা ভাইরা আছেন, আমার অনেক আলেম ভাইরা আছেন, বুঝতে পেরেছেন আমাদের ভিতরে কারনামা কি আছে, কার কতটা আমল আছে না আছে, এই আমি আপনি আমরা দেখে তো বডি দেখে বুঝতে পারবো না, ফেস দেখে বুঝতে পারবো না, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কাছে প্রত্যেকটা বিষয় কিন্তু তোলা আছে। দেখেন ভিডিও ক্যামেরা করছে, এই যে ক্যামেরা করছে তো এটা রেকর্ড হচ্ছে, 5 বছর পরে এই বয়ানটা আপনি শুনতে পাবেন, 10 বছর পরে একটু কাছাকাছি এখানে হতো, বুঝতে পেরেছেন? ভালো করে হাওয়া না লাগলে সমস্যা নেই, কোনো অসুবিধা নেই বাবাজি, আলহামদুলিল্লাহ বলেছেন, আমি খুব খুশি, বুঝতে পেরেছেন? আমার সোনার ভাইদের যেন কষ্ট না হয়, কারণ আমি যদি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে দুনিয়ার কোনো মানুষকে ক্ষমা করতে পারি, আল্লাহ আসমানে আমাকে আপনাকে ক্ষমা করে দেবে, জোরে বলে। এটাই তো আমাদের মনুষ্যত্বর পরিচয়, তাই না? আমার বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, এখন কথা হলো আমাদের বাপ দাদা যারা কবরে আছে তাদের কাছে এই স্বভাবটা পৌঁছাতে হবে। কিন্তু আমার বাবাজিরা, এই স্বভাব পৌঁছানোর আগে, আপনার ব্যবসায় বরকত দেওয়ার আগে, আপনার বাড়িতে আল্লাহ শান্তি বর্ষণ করার আগে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত করার আগে, আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করার আগে আল্লাহ কিন্তু আমাদেরকে পরীক্ষা করবে। কি করবে বলেন? পরীক্ষা করবে। এটা আমার কথা নয়, কোরআনের কথা।